250-300 চার্জার কিনে তো দর্শক বন্ধু ইনি বলছে যে 250 থেকে 300 গ্রাম বিষ দিল। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কি অ্যান্টিবায়োটিক। আর এটা হলো আপনার নাপা, মানে মানুষের গায়ে যখন কম জ্বর আসে তখন কিন্তু নাপা খেলে কমে যায়। এটা হলো নাপা। আপনি যখন নাপা খায় কমছে না তখন কি করতে হয়? অ্যান্টিবায়োটিক দিতে হয়। এটা হলো অ্যান্টিবায়োটিক। আপনি আমি কাটছি, এখানে 4 ঢোক বিষ এর পানি গোলা আছে, এই তো দেখেন দর্শক বন্ধু এখানে ঢালি দিলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আমি আবারও একটা আপনার হচ্ছে কীটনাশক বা বিষ দিয়া ছত্রাকনাশক দিয়া আমি আপনাদের জন্য আবারও ভিডিও এনেছি। কারণ হচ্ছে এখন 45 থেকে 50 দিন এই পেঁয়াজের হালি পেঁয়াজের বয়স তে 45 থেকে 50 দিন বয়স। আপনারা এখন বেশি বেশি করে বিষ মারবেন। তে এখন দেখা যাক কি বিষ দিছে। আসসালামু আলাইকুম সাহেব ভাই। ওয়ালাইকুম আসসালাম। তে আজকে আমি আবারও নিয়ে আসলাম, ইনার মুখ থেকে শুনবো ইনি এই পেঁয়াজগুলো এত সুন্দর করেছে কি করে। তো সাহেব ভাই আপনি এই আজকে কি বিষ দিচ্ছেন? এই যে দেখেন নাটিভো, এটা হলো নাটিভো আপনি দেখতে পাচ্ছেন। এই নাটিভোর কাজ কি? নাটিভো এটা হলো প্যারাগন কন্টাপ। এখন ধরেন আপনি আপনার এই নাটিভোর কাজ কি? নাটিভোর কাজ হলো এটা গাছ সুন্দর এবং সৎ তাজা কালো মিশমিশি করে রাখবে এটাতে। আর এই এটা দেখছেন কন্টাপ, এই কন্টাপে গাছটা তাজা মোটাইও করবে এবং একটু গাছটা মোটা করবে, একটু শক্তিশালী করবে এই প্যারাগনটা। মানে এটা হলো কন্টাপে এটা হলো অ্যান্টিবায়োটিক। এটা হলো অ্যান্টিবায়োটিক। আর এটা হলো আপনার নাপা, মানে মানুষের গায়ে যখন কম জ্বর আসে সেরকম কিন্তু নাপা খেলে কমে যায়। এটা হলো নাপা। আপনি যখন নাপা খায় কমছে না সেরকম কি করতে হয়? অ্যান্টিবায়োটিক দিতে হয়। এটা হলো অ্যান্টিবায়োটিক। আপনি আমি কাটছি, এখানে 4 ঢোক বিষ এর পানি গোলা আছে, এই তো দেখেন দর্শক বন্ধু এখানে ঢালি দিলাম 4 ঢোক, এখানে 4 ঢোক বিষের ঢেলে দিলাম। 4-10-40 ওটা হচ্ছে 40 গ্রাম আমি 4 ঢোপে ঢেলে দিলাম। 4 ঢোপে ঢাললো। তো দর্শক বন্ধু দেখেন অ্যান্টিবায়োটিক। এবার আপনারা দেখেন ওর সাথে এই কন্টাপ দিছে 5 সিসির কন্টাপ হেক্সাকোনাজল। দর্শক বন্ধু এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেক্সাকোনাজল। এই যে এর গ্রুপ হেক্সাকোনাজল আর কোম্পানি হলো অটো কন্টাপ 5 সিসি হেক্সাকোনাজল। এটা দেখছেন আপনারা, এটা আপনি এখন ধরে নেবেন যে এটা আপনার নাপা। অ্যান্টিবায়োটিকের সাথে আপনি ডাক্তারের কাছে যখন যাবেন সেখানে একটা নাপা দিবে, এটা মনে করবেন নাপা। এই আবাদেরও এটা নাপা। যখন দুইটা একবারে দিবেন সেখন আপনার কাজটা খুব দ্রুতই করবে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ইনি বিষগুলো দিচ্ছে। ওই 4 ঢোপে যতগুলো বিষ লাগবে 2 3 4 এই 5 কাপ। 4 ঢোপ বিষে মানে 4 ঢোপ পানিতে 5 কাপ বিষ দিল কন্টাপ দিল 5 কাপ। আর নাটিভো দিল আপনার হচ্ছে 4 জার কিনে 40 মিলি 10 মিলি করে। তো সাহেব ভাই এখানে আর কিছু দিবেন? হ্যাঁ দেব। এই তো আপনারা দেখিলেন, এই যে এটা হলো এটা ব্লু পাউডার ম্যানকোজেব ইম্পালা ম্যানকোজেব। এই তো দেখছেন আপনারা এই পাউডারটা আপনি 4 জার 75 ডব্লিউপি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, পাউডারটা দিব মোটামুটি আপনি 300 গ্রাম। দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্যাকেটগুলো ভালো করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা বহুত দর্শক আমাকে বলেন যে ভাই বিষের কোম্পানির নাম দেখান। সবই দেখাচ্ছি ভাই, আপনারা ভালো করে দেখেলেন। এই সবুজ পাউডার দিয়ে যে আনুমানিক এখানে কতখানি দিলেন? 4 জার কিন আনুমানিক 250-300 গ্রাম। 250-300 4 জার কিনে। তো দর্শক বন্ধু ইনি বলছে যে 250 থেকে 300 গ্রাম বিষ দিল। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কি মাশাআল্লাহ পেঁয়াজ আল্লাহ দিয়েছে। দর্শক বন্ধু আজকে আমি এই বিষটা দিলাম,
একদিন পরে আবার কোন বীজটা ভিয়ে দেওয়া যায় ওটাও আপনি রেখে জানাবো একদিন পরে আবার। তো দর্শক বন্ধু, আপনারা বুঝতে পারছেন যে ভালো পেঁয়াজ করতে গেলে ভালো লোকের সাথেই পরামর্শ করতে হয়। তো দর্শক বন্ধু, আপনারা দেখবেন ওরে খারাপ। এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, এটা আমি এতে 12 চামচ 12 ইয়ার দিয়েছি পানি। আপনারা এটা একটা কোটে কেটে এভাবে সিস্টেম করে নিয়ে নেবেন। আমি এই যে 3 কোটে দিয়ে দিলাম, 1 জার কিনে 3টা দিয়ে দিলাম। এই দর্শক বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন, 1 জার কিনে 3টা দিয়ে দিলাম। এখন এই পানিটা আমি এই তো এই যে জার কিনে মধ্যে ঢেলে দিলাম। ভিডিও আরেকদিন দিব, আবার আরেকদিন, বুঝলি?